আপনারা একটু পিছিয়ে যান, একটু বড় করি আমরা, একটু পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে যান প্লিজ, ওই দিকে একটু পিছিয়ে যান ভাইয়া, প্লিজ একটু পিছিয়ে যান, বড় করি তাহলে সবাই নিতে পারবে। কোন আমার মতো বড় হবে না, এই যে টিম চলছে, টিম চলছে স্যার, মাইমন সিং এখন কোনা ওরা হাত কেটে আছে ভিতরে থাকে এটা, হ্যাঁ এটা আমরা মাছ চাষ করা যায় না, তো যে জায়গাটায় পানি থাকে সেই জায়গাটায় মাছ থাকে, যে জায়গাটা শুকনা থাকে সেই জায়গাটায় ওনারা বড় ধান ফলান। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি স্যার, আমাদের বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ এবং মৎস্য স্টেক হোল্ডার যারা আছেন, এই সংশ্লিষ্ট অতিথি বৃন্দ এবং আমাদের ওটা বৃদ্ধি পেয়েছে। এটা একটা মূল কারণ যে মাছ ছাড়া এবং এই নিজের পুকুর থেকে উৎপাদিত যে মাছ, এইটা দিয়ে সারা 496 কোটি 38 লক্ষ টাকা আমরা এক্সপোর্ট থেকে ইনকাম করেছি, সেটা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট হয়েছে। এবং আমাদের আগামী 2023 সালে আমাদের টার্গেট হচ্ছে $5 বিলিয়ন আমরা রপ্তানি করব। আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, এসব ডেভেলপ করতে পারলে এদিন আমাদের আর থাকবে না। আর তারই সেই কথা আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আজকে যে আমাদের যে মাছ, এটা যদি আমরা ঠিকই ডেভেলপমেন্ট করতে পারি, আজকে থেকে হয়তো আর 30 বছর পরে বা 20 বছর পরে সারা পৃথিবীতে খাদ্যে একটা মহামারী আসতে পারে। আমরা যদি সেখানে মাছ চাষ বেশি করে করতে পারি, দেখা যাবে যে এই বাংলাদেশের শুধু এক্সপোর্ট থেকে আমাদের অনেক ইনকাম আসবে, আমরা সেখান থেকে সাস্টেন করে ফেলতে পারি আমাদের সরকার। সেটা বড় খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা যখন আমাদের সরকার যখন ক্ষমতায় এসেছে, আমরা কিন্তু সবসময় খাদ্যের উপরেই আমরা জোরদার দিচ্ছি। একদিকে আমাদের এগ্রিকালচারের উপরে যেরকম দিচ্ছি, পানি সম্পদের উপর আমরা দিচ্ছি, আবার আমাদের ফিশের উপরও আমরা দিচ্ছি। আপনারা অবশ্যই জানেন 2016-2017 অর্থ বছরেই বাংলাদেশ কিন্তু ওই সময় থেকে মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হই। আমাদের প্রায় 2041 বা 2041 সালে ওটা বৃদ্ধি পেয়েছে। এটা একটা মূল কারণ যে মাছ ছাড়া এবং এই নিজের পুকুর থেকে উৎপাদিত যে মাছ, এইটা দিয়ে